एक घने जंगल में मोती हाथी और गुड्डू खरगोश रहते थे। मोती बहुत बड़ा और ताकतवर था, जबकि गुड्डू छोटा और फुर्तीला था। एक दिन दोनों ने पेड़ से फल तोड़ने की शर्त लगाई। मोती ने अपनी लंबी सूंड से पेड़ को जोर से हिलाया, लेकिन फल नीचे नहीं गिरा। गुड्डू ने अपनी चतुराई से एक लंबी छड़ी ली और पेड़ के फल को हल्के से छूकर गिरा दिया। मोती ने गुड्डू की समझदारी की तारीफ की और कहा, সাহায্যে বানানো একটি ভিডিও, তার ভিজুয়ালাইজ, তার আওয়াজ সম্পূর্ণ এআই সাহায্যে বানানো। তাই যারা কার্টুন বানাতে চান তাদের জন্য এই ভিডিওটি একবারে বেস্ট হতে চলেছে। কারণ আজকে আমি যে পদ্ধতি দেখাবো সেটা এখনকার মধ্যে সবচেয়ে বেস্ট পদ্ধতি এবং সহজ পদ্ধতি। আপনাকে কোনো কিছুই করতে হবে না, অ্যানিমেশন করতে হবে না, চাইলে নিজের ভয়েস দিতেও পারেন, নাহলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনি যে মোবাইল ফোন থেকে দেখছেন, মাত্র 10 মিনিটের মধ্যে এই ধরনের ভিডিও বানাতে পারবেন আপনারা। এত সহজ পদ্ধতি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, সেটা দেখে আপনারা অবাক হবেন। তাহলে সময় নষ্ট না করে যদি আপনি কার্টুন ভিডিও বানাতে চান তবে শুরু করি আজকের এই ভিডিও। মনোযোগ দিয়ে দেখুন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আজকে করে দেখাবো আপনার। আর হ্যাঁ, ভিডিওর মাঝে আমি বলবো কি ভুল করা যাবে না, যা করলে আপনাদের চ্যানেলে সমস্যা হতে পারে। কারণ অনেকে ভিডিও বানানো শুরু করে কিন্তু চ্যানেলের সমস্যার কারণে তারা ভিডিও বন্ধ করে দেয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড প্লিজ শেয়ার করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাস্ট অব্দি দেখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো চলুন বন্ধুরা চলা যাক আমাদের ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফোনের স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন আছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে তো ডাউনলোড করে নিতে পারেন। তো চ্যাট জিপিতে যাওয়ার পর আমি যেরকমভাবে লিখবো আপনারা ঠিক সেরকমভাবেই লিখবেন। তো সেরকমভাবে লিখলে আপনার ভালো গল্পও পেয়ে যাবেন। তো প্রথমে আমরা লিখে নিয়েছি, এখানে লিখে দিচ্ছে শেয়াল আর কচ্ছপের দৌড়। তো শেয়াল আর কচ্ছপের দৌড় এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই কমন একটা গল্প। তো আমরা যদি অন্যরকম কোনো গল্প চেয়ে থাকি তো সেক্ষেত্রে আমি কি লিখবো চ্যাট জিপিটিকে, তো সেটা দেখাচ্ছি। দেখুন এটা দিয়ে দিলাম, কুমিরের চালাকি আর খরগোশের বুদ্ধি। তো এটা দেখতে পাচ্ছেন একটু নতুনত্ব গল্প। তো দেখছেন স্ক্রিপ্টটা প্রথমে দিয়ে দিয়েছে, তো আমি স্ক্রিপ্টটাকে ধরলাম, জাস্ট কপি করে দিলাম। পরে আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রম্পট দিয়ে দিচ্ছে। আমরা এখানে কি লিখলাম, প্রত্যেক লাইনের জন্য ইমেজ প্রম্পট দিন আর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যেন সেম থাকে, কোনো রকম নিজে থেকে চেঞ্জ করবেন না। তো এআইকে দেওয়ার এটা মানে হচ্ছে সে মাঝে মাঝে নানা রকম প্রবলেম করে থাকে, মানে অন্যরকম যেহেতু ছবি চলে আসে, তো সেই ক্ষেত্রে এটা করার চেষ্টা করলাম। তো সেটা এবার প্রম্পটে যখন আমরা যাব তো সেখানে আমরা দেখিয়ে দেবো কীভাবে কী করছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট আমাদের স্ক্রিপ্ট দুটোই আমাদের কাছে চলে এসছে। তো আমি এখানে ফ্লোটিং উইন্ডো যেহেতু আমার ফোন আছে সেহেতু ইউজ করবো। তো আপনাদের যদি না থাকে তো আপনারা স্ক্রিন এদিক ওদিক করে করতে পারেন। তো প্রত্যেকের ফোনে নোটপ্যাড থাকে, তো নোটপ্যাড যদি না থাকে আপনারা কাইন্ডলি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো নোটপ্যাডের জন্য এখানে গিয়ে আমি পেস্ট করলাম। তো এটা আমাদের স্ক্রিপ্ট, টাইটেল আমি স্ক্রিপ্ট দিয়ে দিলাম, ডান করলাম। আর একটাতে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ প্রম্পট, কপি করলাম, ব্যাস আমাদের এখানে কাজ শেষ। চ্যাট জিপিটির পেস্ট করে দিলাম। বন্ধুরা এবার আমরা সোজা এখান থেকে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোমে করে আমরা ইডিওগ্রাম বলে সার্চ করব। তো এখানে ইডিওগ্রাম অলরেডি আমি সার্চ করে রেখে দিয়েছি আর এখানে সাইন ইনও করে রেখে দিয়েছি। ইডিওগ্রামে আসার পর ইমেলের মাধ্যমে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর যেটা আপনারা এখানে দেখতে পাবেন, এখানে ফ্রিতে আপনারা 20 ক্রেডিট করে ডেলি পাবেন। তো এখানে আপনাদের ইমেজ প্রম্পট থেকে ফটো ডাউনলোড করতে কোনো অসুবিধা আপনাদের হবে না। তো এরপর আমরা নোটপ্যাডে চলে এলাম। নোটপ্যাডে এসে আমরা যে প্রম্পটগুলোকে কপি করেছিলাম সেই প্রম্পটগুলোকে একে একে এখান থেকে কপি করে ইডিওগ্রামে আমরা পেস্ট করতে থাকবো। তো দেখুন, তো এখানে আমি নোটপ্যাড থেকে ফার্স্ট ইমেজ প্রম্পটটাকে কপি করে নিচ্ছি। প্রম্পটটাকে কপি করে তারপর এখানে লিখে দেবো ইন এ 3D স্টাইল ইমেজ অফ। দেন এখান থেকে আমরা যে প্রম্পট 1টাকে কপি করেছিলাম তো এখান থেকে পেস্ট করে দিচ্ছি। সিম্পলি জেনারেট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ফটো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটো প্রায় ডাউনলোড হয়ে গেছে। তো এরপর দেখুন প্রত্যেকটা ফটো দেখুন কত সুন্দর সুন্দর এসছে। 1টা 2টো 3টে 4টে। তো আপনি লাস্টের 2টো ছবি আমি এখানে, আপনি যদি বড় ভিডিও করতে চান তাহলে আপনি এখানে 4টে ছবি নিতে পারেন। আর যদি মনে হয় শর্ট ভিডিও করতে চান তাহলে 1টা থেকে 2টো ছবি প্রত্যেকটা প্রম্পটে ওয়াইজ আপনারা নিয়ে নিন। তো এখানে ডাউনলোড ইমেজ করে দিলাম। আমি যেহেতু আপনাদের ভিডিওটা বোঝাচ্ছি বা দেখাচ্ছি সেহেতু আমি একটা করে ছবি নিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রম্পট নেবেন আর পেস্ট করবেন। সেকেন্ড প্রম্পটটাও নিয়ে নিচ্ছি।
আমাদের সেকেন্ড প্রম্পটের ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে এখানে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি বেস্ট বেস্ট লাগছে। তো এখানে আমি আবার ছবি নিয়ে নিলাম। আপনারা দুটো তিনটে চারটে যেমন যত বড় ভিডিও করতে চান সেই হিসাবে আপনারা ছবি নিয়ে নিতে পারেন। আপনার ফ্রি ক্রেডিটের মাধ্যমে আমরা এখানে জেনারেশন মানে প্রম্পটগুলোকে ইউজ করছি আর ইমেজ জেনারেট করছি। তো এখানে আপনার সমস্যাই নেই, আপনি ফ্রিতে এখানে ইমেজ জেনারেট করতে পারবেন এবং ছবিগুলো খুব ভালো ভালো আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ছবি খুব ভালো ভালো আসছে। হচ্ছে আমরা ইমেজ থেকে কী করে ভিডিও তৈরি করব। তো চলুন দেখি ইমেজ থেকে ভিডিও আমরা কীভাবে তৈরি করব। তো এরপর আমরা চলে যাব রানওয়ে এমএল অ্যাপ, দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে রানওয়ে এমএল অ্যাপ। একটা ইমেল ইউজ করছি, তো সেই ইমেলটাতে আপনি এখানে 125 ক্রেডিট ফ্রি পাবেন। এখানে আপনি ইমেজ আপলোড করবেন আর এখানে প্রম্পট ওয়াইজ আপনি এখানে লিখতে থাকবেন। মানে কেমন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন আমি ফার্স্ট প্রম্পট থেকে এই ইমেজটাকে নিয়েছিলাম, যে আপলোড হচ্ছে এই ইমেজটাকে নিয়েছিলাম ফার্স্ট প্রম্পট থেকে। তো আমি সেই হিসাবে ফার্স্ট প্রম্পটটাকে কপি করে নিলাম। এগেন আমরা ফার্স্ট প্রম্পটটাকে কপি করলাম। তো সেটা করার পর এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন প্রম্পটটাকে আবার এগেন পেস্ট করলাম, এখানে জেনারেট করে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রথম ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখানে আমরা সেকেন্ড ইমেজ এখানে নিলাম, সেকেন্ড ইমেজ আপলোড হচ্ছে। তো সেকেন্ড ইমেজ আপলোড হওয়ার পর আমরা সেকেন্ড প্রম্পটটাকে নিয়ে নিচ্ছি, যে প্রম্পটটা আমরা এখানে ইউজ করেছিলাম 2 নম্বর যে ভিডিওটা দিয়েছিলাম। অ্যানিমেটেড ভিডিও এরকম টাইপের রেখে কত সুন্দর লাগছে। আপনি তার ফোনের মাধ্যমে মাত্র 10 মিনিটে তৈরি করবেন। তো এডিটিং এর জন্য আমি যে অ্যাপটা ব্যবহার করবো সেটা হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপটা আমি খুলে নিলাম। তো এবার হচ্ছে এডিটিং এর কাজ। তো কাইনমাস্টার অ্যাপটা খুলে নেওয়ার পর ক্রিয়েট নিউতে গেলাম। যদি শর্টস আপলোড করতে চান তাহলে 9:16 ইউজ করবেন, আর যদি না করতে চান তাহলে 16:9। তো চলে গেলাম কাইনমাস্টার অ্যাপে। তো সেখানে যাওয়ার পর যে দুটো ভিডিও আমি ডাউনলোড করেছি সেই দুটো ভিডিওকে আমি নিয়ে নিলাম। আমি এখানে দুটো ভিডিওতেই প্রম্পট করে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এবার স্ক্রিপ্টের ব্যবহার করবেন। তো বন্ধুরা এখানে দেখছেন আমাদের ভিডিও অলরেডি এখানে রেডি হয়ে গেছে। তো এরপর আপনাদের করতে হবে ভয়েস ওভার। তো ভয়েস ওভার করার জন্য কি করতে হবে, হয় আপনারা এআই ভয়েস ইউজ করতে পারেন, তো না হলে আপনারা নিজেদের ভয়েস ওভার করতে পারেন। তো আমি প্রেফার করি আপনারা এআই ভয়েস না ইউজ করে যদি নিজের ভয়েস ওভার করেন তো সেটাই ভালো। ওয়াটারমার্ক রয়েছে, তো ওয়াটারমার্কটি কীভাবে সরাবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাব প্যান অ্যান্ড জুম করব, এখানে জাস্ট নিচের এটাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা একটু বড় করে দিলাম। সবার কি করে করবো সেটা আপনাদের দেখিয়ে দিই। একদিন খরগোশ আর কুমিরের মধ্যে এক কথা কাটাকাটি হলো। কুমির বলল, জলে আমি রাজা, কেউ আমাকে হারাতে পারবে না। খরগোশ হেসে বলল, রাজা হও তুমি, কিন্তু চালাকিতে আমি তোমাকে হারাতে পারি। এখান থেকে একটু এগিয়ে নেবো। তো এখান থেকে আমাদের ভয়েস প্রপার ভয়েসটা এসছে। তো এখান থেকে স্প্লিট করলাম, স্প্লিট করে ট্রিম লেফট করলাম। তো এইটাকে হোল্ড করে এগিয়ে নিলাম। তো এবার শুনি। একদিন খরগোশ আর কুমিরের মধ্যে এক কথা কাটাকাটি হলো। কুমির বলল, জলে আমি রাজা, কেউ আমাকে হারাতে পারবে না। খরগোশ হেসে বলল, রাজা হও তুমি, কিন্তু চালাকিতে আমি তোমাকে হারাতে পারি। এখান থেকে আমি স্প্লিট করে ট্রিম রাইট করে দিলাম, ডিলিট করে দেবো। তো বন্ধুরা স্প্লিট করে ওইটা কেটে নিলাম ওই অংশটা। তো এরপর আপনারা যদি এই ভয়েসটাকে একটু অন্যরকম করতে চান তো সেটাও করতে পারেন। এখানে অটো ভলিউম অন করে এটা 9:10 করে পিচটাকে -2 করতে পারেন। পিচটাকে যদি হালকা করতে চান তাহলে +1 +2 +3 করতে পারেন। আর যদি গভীর করতে চান তাহলে -1 -2 -3। তো আমি একটু পিচটাকে হালকা করব, সেই হিসাবে +1 +2 করলাম। ভলিউমটাকে 186 পর্যন্ত করলাম। তো করে এখানে রিভার্ব বলে অপশন আছে, সেখানে গিয়ে কনসার্ট হল বলে। একদিন খরগোশ আর কুমিরের তো দেখুন একদিন খরগোশ আর কুমিরের মধ্যে এক কথা কাটাকাটি হলো। কুমির বলল, জলে আমি রাজা, কেউ আমাকে হারাতে পারবে না। খরগোশ হেসে বলল, রাজা হও তুমি, কিন্তু চালাকিতে আমি তোমাকে হারাতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্স্ট ভয়েস ওভারটা হয়ে গেছে। তো এবার সেকেন্ডটা করব। কুমির চ্যালেঞ্জ করলো, চালাকি তো কর দেখি। খরগোশ বলল, তাহলে শর্ত রাখি, তুমি যদি নদীর ওপারে আমাকে নিয়ে যেতে পারো আমি তোমাকে চালাক মেনে নেবো। দেখতে পাচ্ছেন এখানে সেম ভয়েস ওভারটা করলাম। আমরা থেকে শুরু করেছি এইখান থেকে, এটাকে আমরা ধরলাম, স্প্লিট করলাম, ট্রিম লেফট করে দিলাম, হোল্ড করে একটু
এগিয়ে নিচ্ছি, হোল্ড করে একটু এগিয়ে নিলাম। এটাকেও আমি স্প্লিট করে ট্রিম রাইট করলাম, উপরেরটাকেও, উপরে যে ছবির অংশটা কেটে গেছে সেখানে আমরা 10 স্প্লিট করে এটাকে ডিলিট করে দিলাম। তো এটাকেও সেমভাবে করব, অটো ভলিউম অন, +10, 9 10, এখানে +1, এটা 182, 80 থেকে 85-এর মধ্যে রাখলাম। রিভার্বে যাব, তো এখানে গিয়ে কনসার্ট হল। তুমি চ্যালেঞ্জ করলো চালাকি তো কর দেখি। খরগোশ বলল তাহলে শর্ত রাখি, তুমি যদি নদীর ওপারে আমাকে নিয়ে যেতে পারো আমি তোমাকে চালাক মেনে নেবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ভয়েস ওভার কমপ্লিট করলাম। তো যাই হোক বন্ধুরা, আমি প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিলাম আপনাদের যে আপনারা এআই কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন। আর কমেন্টে অবশ্যই যেন জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, তাহলে পরবর্তীকালে আমি আরও এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।